ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করে দেখাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। চিলি চিকেনের জন্য মাংসটাকে আগে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিচ্ছি 2 চিপি ভিনিগার, এক চিপি সোয়া সস, ডার্ক সোয়া সস ইউজ করছি আমরা এখানে, আর দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। আর একটু দিন, ব্যাস ব্যাস ব্যাস। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত পক্ষে 1 ঘন্টা। এক ঘন্টা ম্যারিনেশন করা হয়ে গেছে। এবারে আমরা পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1খানা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল পকোড়াগুলো ফ্রাই করার জন্য। চিলি চিকেনের পকোড়াগুলো ফ্রাই করে নেব। হিটটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই ফ্লেমে এটা ভাজবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে, সুন্দর করে লাল লাল আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা এটাকে তুলে রেখে দেবো। পকোড়ার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এবারে সেকেন্ড পকোড়াগুলো আমরা ফ্রাই করে নেব। হিটটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। চিলি চিকেনের গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেবো একটু আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে পাপড়ির মতো করে ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজগুলো সামান্য নরম হওয়া অবধি একটু ভেজে নেব।
পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম। আমরা এখানে 3টে মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এইটা কিন্তু হাই টু মিডিয়ামে দিয়েই করতে হবে। দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা একটু সাবধানে দিতে হবে বন্ধুরা, কারণ আমরা যখন সসটা দেবো সসের মধ্যে অলরেডি নুন থাকে, সেই হিসাবে নুনটা একটু বুঝে দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আজিনামোটো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা দিলে চাইনিজ রান্নাতে একটু টেস্টটা ভালো আছে। ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়ার পর এবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে কেটে রাখা 2টো টমেটো। টমেটোগুলো একটু শক্ত নেবেন আর দানাগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, সুন্দর একটা কালার এসছে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজের। চিলি চিকেনের জন্য আমরা একটা সস বানিয়ে নিয়েছি। রেড চিলি সস দিয়েছি আমরা 2 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, আর 2 চিপি মতো দিয়েছি আমরা এখানে সোয়া সস। এই মিক্সচারটা আমরা ক্যাপসিকামটা একটুখানি নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো। যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। অপূর্ব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। চিলি চিকেন একটু টক ঝাল মিষ্টি হয়, আপনারা ঝালটা আপনাদের সম্পূর্ণ নিজের মতো করে দেবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। আবারও বলছি ভিউয়ার্স, ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের মতো করে দেবেন। বাস বাস। সসের বাটি ধোয়া জলটা এবারে আমরা দিয়ে দেবো গ্রেভির জন্য। সেমি গ্রেভি রাখবো বন্ধুরা, সেই জন্য বেশি জল দেবো না। আমাদের গ্রেভিটা একটু টেনে এসছে আর ক্যাপসিকামগুলো এখন মজে গেছে অলমোস্ট। এবারে আমরা আগের থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়া দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না ভিউয়ার্স, তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, টেস্টে কোনো ডিফারেন্স হবে না, দেখতে ভালো লাগবে না। চিলি চিকেন আমাদের অলমোস্ট রেডি। এবারে আমরা কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমরা গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়াতে থাকবেন, না হলে এটা এক জায়গায় জমে যাবে। চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে আমরা উপরে কিছু পেঁয়াজ শাক দিয়ে দেবো, স্প্রিং অনিয়ন। খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। এবারে শুরু করছি ভিউয়ার্স আমরা ফ্রাইড রাইস। তার জন্য আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। বেশিক্ষণ ভাজবো না, 15-20 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে গাজর। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা গাজর। গাজরগুলো একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে।
গাজর আর বিনসটা একসাথে দেবো না, বিনসটা হতে কম সময় লাগে, সেই জন্য গাজরটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। গাজরটা 4-5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস আর 4টে কাঁচা লঙ্কা কুচি। পুরোটা দিয়ে দেওয়া শুরু। হ্যাঁ, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাইসটা। রাইসটা দেওয়ার সাথে সাথেই ভিউয়ার্স নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। রাইসটা দেওয়ার পরেই এবার আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখব কেরম হয়েছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।